রমজান মাস হচ্ছে রহমতের মাস, আর এই রহমতের মাসে কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। সেটা আসলে আমরা নিজেরাও টের পাই না। তো যাই হোক, আজকে কিন্তু রান্না করব বাচ্চাদের জন্য খুবই সিম্পলভাবে, আর আমাদের জন্য কিছু রান্না করব। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে খুবই সিম্পল রান্না দিয়ে। দেখতেই পাচ্ছেন, প্রথমেই কিন্তু বাচ্চাদের জন্য একটু ডিম রান্না করব। তো এই ডিমটা আসলে কোয়েল পাখির ডিম। আসলে বাচ্চারা কিন্তু এমনিতেই সেদ্ধ করে দিলে খেতে খুব পছন্দ করে, কিন্তু ভাবলাম যে একটু ভুনা করে দেই, যেন ভাত দিয়ে খেতে তাদের আরও বেশি ভালো হয়। ভুনা করে দিলে দেখা যায় এর সাথে ভাতটাও তারা খেয়ে নেবে। তো যাই হোক, খুবই একদম হালকা মশলা দিয়ে, খুব বেশি একটা মশলা টশলা দিচ্ছি না। মরিচের গুঁড়ো তো একদমই দিচ্ছি না, কারণ যেহেতু বাচ্চারা খাবে। তো সামান্য একটু মশলা দিয়ে এটা রান্না করে নিলাম। ডিম ভুনাটা রান্না করে তারপর যেটা করব, আমাদের জন্য একটু উস্তা ভাজি করব। সেই সাথে আরও অনেক কিছু করেছি। আসলে উস্তা ভাজিটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ উস্তা ভাজি কালার অনেক সময় অনেকের নষ্ট হয়ে যায়, কিন্তু আমি উস্তা ভাজি করলে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর থাকে। আর সেই সাথে দেখা যায় উস্তা ভাজিটা যখন আপনি একটু ঝরঝরে করে করবেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ উস্তা ভাজিতে আপনার একটু পেঁয়াজটা বাড়িয়ে দিলে আর সেই সাথে একটু তেলটা বাড়িয়ে দিলে কিন্তু সেই ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে। কারণ এতে করে হয় কি, উস্তাটা আপনার ভাজা ভাজা হয়ে যায়, আর এটা কিন্তু খেতেও মজা লাগে। তো আমি উস্তার সাথে একটু আলু দিয়ে দিলাম। একটা কথা বলে দেই, এখানে কিন্তু আমি উস্তা বলছি, আপনারা অনেকেই করল্লা বলেন। তো তিতা করল্লা বলেন, সেটাই কিন্তু এটা। তো যাই হোক, এখানে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে, তারপরে কিন্তু আমি নাড়াচাড়া করে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুটা সময়ের জন্য, 5 মিনিটের জন্য। অনেকেই আছেন ঢাকনা দিয়ে ঢেকে দেন না, মনে করেন যে তিতা লাগবে। তো আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিলেও তিতা লাগে না। তো এখানে কিন্তু একদমই আমি বারবার নাড়াচাড়া করে এরপরে কিন্তু আর ঢাকিনি। প্রথমে একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন একদম তেলের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এইভাবে উস্তা ভাজি করলে আমার কাছে ভালো লাগে, আর এটা কিন্তু তিতাও লাগে না। তো এখান দিয়ে লাস্টে যেটা করেছি, ইফতার করার পর মন চাইলো যে একটু পেয়ারা মাখা খাই। তো এই দিক দিয়ে পেয়ারা ছিল ঘরে 2টা। তো ভাবলাম যে যেহেতু তেঁতুল নিয়ে এসেছে ওই দিন, তো তেঁতুল দিয়ে পেয়ারা মাখা করলে একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। যার জন্য আমি কিন্তু এখানে একটু শুকনো মরিচ দিয়েছি একটু ধনিয়া পাতা দিয়েছি, একটু কাঁচামরিচ। আর সেই সাথে এই যে এখানে আমি তেঁতুলটাকে খুব ভালোভাবে চটকে ডলে নিয়েছি। এইভাবেও কিন্তু তেঁতুলটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, পেয়ারাকে একদম কুচি করে কেটে নিয়ে তারপর কিন্তু মাখিয়ে নিচ্ছি। এই পেয়ারা মাখাটা যে এত ভালো লেগেছে, আর সারাদিন রোজা রাখার পর এইটাই আমার কাছে আসলে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এইভাবে পেয়ারা মাখা খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ আমার কাছে যেহেতু ভালো লেগেছে আমি তাই আপনাদেরকে বললাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।